2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসের এক কালো দিন। একটি ভয়াবহ হামলায় ধ্বংস হয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2 টাওয়ার এবং পেন্টাগনের একটি অংশ। প্রায় 3000 মানুষের প্রাণ চলে যায় এই এক আক্রমণে। এই দিনটি শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বব্যাপী ভয়ঙ্কর দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। কী কারণ ছিল এই হামলার পিছনে এবং কিভাবে এমন একটি শক্তিশালী দেশেও এত বড় আক্রমণ সম্ভব হয়েছিল, চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। Two planes have crashed into the World Trade Center. Crashed into the Twin Towers. Crashed into the World Trade Center. এই হামলার পিছনে ছিলেন ওসামা বিন লাদেন, সৌদি আরবের একজন শিল্পপতির সন্তান, যিনি আল কায়েদার প্রধান ছিলেন। তার নেতৃত্বে আল কায়েদা আমেরিকাকে তাদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে। কিন্তু কেন? এর প্রথম কারণ ছিল মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি। বিশেষত আমেরিকা সৌদি আরবে মার্কিন ঘাঁটি স্থাপন করেছিল। তিনি মনে করতেন আমেরিকা এই ঘাঁটি স্থাপনের মধ্য দিয়ে ইসলামের পবিত্র ভূমিকে অপবিত্র করেছে। আর এর দ্বিতীয় কারণ ছিল ইসরায়েলকে আমেরিকার সমর্থন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর অত্যাচারের নির্লজ্জ সমর্থন দিয়ে আসছিল আমেরিকা। ওসামা বিন লাদেন 1998 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, আমেরিকার ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার আর মধ্যপ্রাচ্যে তাদের সামরিক হস্তক্ষেপ তার ক্ষোভের প্রধান কারণ। 2002 সালে প্রকাশিত তার একটি চিঠিতে তিনি আরও স্পষ্ট করেন যে আমেরিকা যদি ইসরায়েলের সমর্থন দেওয়া বন্ধ করে এবং আরবের ভূমি থেকে তাদের সেনা সরিয়ে নেয়, তবে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে এমনটা নয় যে এই দুটি কারণেই ওসামা বিন লাদেন আমেরিকার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়েছিলেন। এর পিছনে আরও অনেক রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় ছিল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার মতো পাওয়ারফুল দেশে ওসামা বিন লাদেন কিভাবে এত বড় ভয়ঙ্কর মিশন সম্পূর্ণ করেছিলেন? আল কায়েদার শীর্ষ নেতা খালিদ শেখ মোহাম্মদকে এই হামলার মূল মাস্টারমাইন্ড বলা হয়। এই হামলার জন্য প্রস্তুতি শুরু হয় 1999 সালে। তারা বিমান হাইজ্যাকিংয়ের মাধ্যমে আক্রমণ করার পরিকল্পনা করে। আল কায়েদার 19 জন সদস্যকে এই হামলার জন্য নির্বাচিত করা হয়, যার মধ্যে 4 জন ছিল পাইলট। এই 19 জনের মধ্যে 15 জন ছিলেন সৌদি আরবের নাগরিক এবং 4 জন বাংলাদেশি নাগরিক। তাদেরকে এই মিশনের জন্য কয়েক মাস প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে 19 জন আল কায়েদার সদস্য 2000 থেকে 2001 সালের মধ্যে নকল পাসপোর্ট ব্যবহার করে আমেরিকায় প্রবেশ করে। এই 19 জন সদস্যের মধ্যে একজন সদস্য মোহাম্মদ আত্তা, যে আমেরিকায় প্রবেশের পর তাদের টিমের লিডার হন। এই অভিযানের জন্য তারা 4টি টিমে ভাগ হয়ে যায় এবং এই 4টি টিমের মধ্যে প্রথম টিমটির প্রধান হন মোহাম্মদ আত্তা নিজেই, দ্বিতীয় টিমটির প্রধান হন মারওয়ান আল শেহি, তৃতীয় টিমটির প্রধান হন হানি হানজুর এবং চতুর্থ টিমটির প্রধান হন জিয়াদ জাররা। এই প্রত্যেকটি টিমে একজন পাইলট এবং 3 থেকে 4 জন সহকারী হাইজ্যাকার ছিলেন। আর এই প্রত্যেকটি টিমে যাদেরকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছিল তারাই ছিলেন সেই টিমের পাইলট। তাদের কাজ ছিল ককপিট দখল করা এবং যাত্রীদেরকে নিয়ন্ত্রণে রাখা। 2001 সালের 11 সেপ্টেম্বর এই আক্রমণের তারিখ নির্ধারণ করা হয়। এই প্ল্যান অনুসারে 11 সেপ্টেম্বর সকালে আল কায়েদার এই 4টি টিম তাদের অভিযান শুরু করে। এই মিশনের প্রথম টিমটির নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ আত্তা। তারা বোস্টনের লাগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11-এ ওঠে এবং প্লেনটি টেক অফ করার কয়েক মিনিট পরেই সেটিকে হাইজ্যাক করে নেয় এবং মোহাম্মদ আত্তা প্লেনটির রুট পরিবর্তন করে সেটিকে সকাল 8:46 নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে ক্র্যাশ করে দেয়। যখন বিমানটি উত্তর টাওয়ারে আঘাত করে তখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ফ্লোরিডার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাথে সাক্ষাৎ করছিলেন। বিমানটি ক্র্যাশ করার খবরটি তাকে জানানো হয়, কিন্তু তিনি তখন এটিকে একটি দুর্ঘটনা বলে মনে করেন এবং তিনি মন্তব্য করেন নিশ্চয়ই প্লেনের পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনার মাত্র 17 মিনিট পর সকাল 9:03 এই অভিযানের দ্বিতীয় টিম, যার নেতৃত্ব দিচ্ছিলেন মারওয়ান আল শেহি, বোস্টনের এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করা ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175-কে হাইজ্যাক করে এবং সেটাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে ক্র্যাশ করে দেয়। দক্ষিণ টাওয়ারে দ্বিতীয় বিমানটি আঘাত করার কথা জর্জ বুশকে জানানোর পর তিনি বুঝতে পারেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং আমেরিকার উপরে আক্রমণ করা হচ্ছে। তখন তিনি শান্তভাবে শিশুদের সাথে তার সময় শেষ করেন এবং স্কুল থেকে দ্রুত একটি নিরাপদ স্থানে চলে যান, যেখানে তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং বড় বড় কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন এবং দেশের সব বিমানকে তার নিকটবর্তী এয়ারপোর্টে ল্যান্ড করানোর অর্ডার দেন। কিন্তু ততক্ষণে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করা আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77-কে আল কায়েদার তৃতীয় টিম হাইজ্যাক করে নেয় এবং সেটিকে সকাল 9:37 আমেরিকার গোয়েন্দা সংস্থার হেড অফিস অর্থাৎ পেন্টাগনে ক্র্যাশ করে দেয়। তখন সবার মনে একটাই ভয় ছিল, চতুর্থ হাইজ্যাক হওয়া প্লেন ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 93-কে কোথায় ক্র্যাশ করানো হবে। আমেরিকার সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমান ছিল এই বিমানটিকে হয়তো হোয়াইট হাউসে ক্র্যাশ করানো হবে। তখন 2টি ফাইটার জেটকে সেই বিমানটিকে থামানোর জন্য পাঠানো হয়।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্ডার ছিল বিমানটি যদি হোয়াইট হাউসের দিকে আসে তাহলে বিমানটিকে যে করে হোক উপরেই ক্র্যাশ করিয়ে দিতে হবে, যেন সেটি হোয়াইট হাউসে আক্রমণ না করতে পারে। কিন্তু প্লেনটির যাত্রীদের পরিবারের মানুষেরা তাদেরকে ফোন করে জানায় যে আমেরিকায় কি ঘটছে। তখন তারা এটা বুঝতে পারে যে তাদের বিমানও হাইজ্যাক হয়েছে। তারা হাইজ্যাকারদের উপরে আক্রমণ করে দেয় এবং প্লেনটি পেনসিলভেনিয়ার একটি খোলা মাঠে সকাল 10:30 ক্র্যাশ হয়ে যায়। 11ই সেপ্টেম্বরের সেই ভয়াবহ হামলায় প্রায় 2977 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে 90টিরও বেশি দেশের নাগরিক ছিলেন। আহত হয়েছিলেন আরও প্রায় 6000 জন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2 টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর আশেপাশের অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়। পেন্টাগনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল প্রায় $100 বিলিয়ন। পরবর্তী সময়ে দেশটির সামরিক এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে আরও $1 বিলিয়ন খরচ করতে হয়। তাছাড়াও এর ফলে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিমান পরিবহন ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনা হয়। তবে এই মর্মান্তিক ঘটনাটি শুধু ক্ষতি বা ধ্বংসের কাহিনী নয়, এটি আমাদের একতা, মানবতার প্রতি শ্রদ্ধা এবং ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার শক্তিকে মনে করিয়ে দেয়। ধন্যবাদ।